রয়েজ স্মার্ট ম্যাথ 687 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 যে চ্যাপ্টারটি রয়েছে সেটির যে উদাহরণ 6, ওকে, সেই অঙ্কটি নিয়ে আজ উপস্থিত হয়েছি। দেখুন, এখানে অঙ্কটিতে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং কি এক্স ওয়াই সমান হচ্ছে 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। ওকে, এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান হচ্ছে 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম শুরুতে, আমি শুরুর যে ভিডিওটাতে, সেই সূত্রগুলো হচ্ছে আপনাকে আয়ত্তে রাখতে হবে। এখানে যদি আপনি আয়ত্তে নাও রাখতে পারেন, আপনাকে আমি ট্রিক্স দিয়েছিলাম। এখানে ট্রিক্সটা কি, এখানে আসুন। এখানে দেখুন, এখানে অঙ্কটিতে আছে আপনার এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 2, আর আপনাকে চেয়েছে কি এক্স প্লাস ওয়াই সমান এটার মান নির্ণয়। তাহলে আপনাকে লিখতে হবে এরকম যে, তাহলে দেখুন এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের যে সূত্রটা, ওকে, এইটাকে আপনাকে কল্পনায় আনতে হবে। তো এখন দেখুন, এখানে যে ব্যাপারটা সেটি কি, যে যখন আপনি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিলেন, তখন মূলত এখানে কি হলো বলুন তো? এখানে হলো কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আর যে বিষয়টা, এখানে মান দেওয়া আছে কিন্তু এক্স মাইনাস ওয়াই, আপনি সরাসরি এখানে এক্স মাইনাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার দিবেন। ওকে, তারপর আপনি একটু ব্যালেন্স করবেন। ব্যালেন্স কি, এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এই ফ্যাক্টরটা এটাকে করতে গেলে আপনি কি পান বলুন তো? এটাতে যখন আপনি আসবেন তখন আপনি এটার জন্য পাবেন কি, দেখুন এখানে শুরুর যে মানটা, এটার জন্য আপনি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আপনি পাইলেন। ওকে, এখানে এটা পেলেন। আর যখন সমান চিহ্ন দিচ্ছেন, সমান চিহ্ন দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সেটার জন্য আপনি কী পাবেন? সেটার জন্য পাবেন আপনি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। তাহলে দেখুন এখানে যে বিষয়টি, এখানে এইটুকুর জন্য আপনি 2xy আপনি পেয়ে গেছেন, আর এখানে আপনি কি পেলেন? এখানে পেলেন আপনি মাইনাস 2xy। তাহলে ঠিক এই ব্যালেন্সটা যদি আপনি বানাইতে চান, এইটাকে যদি আপনি ঠিক রাখতে চান প্লাস 2xy, তাহলে এইখানে আপনাকে কি অ্যাড করতে হবে? অ্যাড করতে হবে এখানে যখন 2xy বানাবেন আপনি, এখানে যেহেতু মাইনাস 2xy আছে, এটার জন্য আপনি যদি প্লাস 4xy দেন, তবেই কি দেখুন, তবেই আপনি 2xy পাবেন। ওকে, মানে কি হলো, এখানে এক্স স্কোয়ার পেয়ে গেছেন, ওয়াই স্কোয়ার পেয়ে গেছেন, ইটস ওকে। 2xy এর ব্যালেন্সটা আনতে গেলে আপনার এই পর্যন্ত মান হচ্ছে মাইনাস 2xy, তাহলে আপনাকে আনতে হবে প্লাস 2xy, তাহলে আপনাকে বানাতে হবে, এখানে নিতে হবে 4xy। 4xy যখন আপনি নিচ্ছেন তখন দেখুন এটার ক্যালকুলেশন করুন, তাহলে আপনি 2xy পেয়ে গেলেন। তাহলে এইটার আর এইটার ব্যালেন্সটা তবেই ঠিক হলো। তাহলে কি অ্যাড করতে হচ্ছে? এখানে প্লাস 4xy, এখানে প্লাস 4xy। ওকে, আমি কি বুঝাতে পারছি? দেখুন এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যখন আপনি দিচ্ছেন, তখন এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর কি, যখন এক্স মাইনাস ওয়াইয়ের কেন দিচ্ছেন আপনি এক্স মাইনাস ওয়াই? আপনার মান দেয়া আছে এক্স মাইনাস ওয়াইয়ের, তাহলে আপনি সরাসরি এখানে আসবেন এক্স মাইনাস ওয়াই, সেটার উপর হোল স্কোয়ার দিলেন। দেওয়ার পর দেখছেন কি এইটুকুর মান শুধু এক্স মাইনাস ওয়াইয়ের মান শুধু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কি আপনাকে বানাতে হবে এইটার মতো, ঠিক এইটার সমান চিহ্ন যেন এটা হয়, এইটার সমান এটা যেন হয়।
তাহলে এখানে পেয়েছেন আপনি -2xy, তাহলে আপনাকে ব্যালেন্স করতে গেলে 2xy আনতে হবে, তাহলে +4xy আপনাকে জুড়ে দিতে হবে, যোগ করে দিতে হবে, তবেই কিন্তু দেখুন x² + 2xy + y² পেয়ে গেলেন। ওকে, তো এই ছিল এটার আমি টেকনিক। এটা একটু মেনটেন করে যাবেন, করলে ভালো হবে, আপনারই সুবিধা হবে। তাছাড়া দেখুন সূত্র আসলে মুখস্থ থাকে না, আপনি যতই বলুন না কেন সূত্র মুখস্থ থাকে না, আমার নিজেরও থাকে না। তো আমি এইভাবেই ব্যালেন্স করার চেষ্টা করি। যখন এটা থাকে ঠিক অনুরূপভাবে এটা আনার জন্য আমাকে কি অ্যাড করতে হবে, কেননা এখানে -4xy হয়, কোনো ক্ষেত্রে আপনার এখানে 2xy -2xy আছে না এরকম, হ্যাঁ, তখন এখানে x² + y² থাকে অবশ্য, কিন্তু এটা একটু ভেজাল করে। কি অ্যাড করবেন, +2 হবে না -2 হবে, +4 হবে নাকি -4 হবে, এটা একটু ভেজাল করে, তাই এই ব্যালেন্সটা একটু করার চেষ্টা করবেন। ওকে, তো দেখুন এখন যে আমার যে মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখুন, এখানে x - 2 এর মান দেওয়া আছে 2, আমি এখানে বসাবো 2, তাহলে 2 এর উপর স্কোয়ার দেবো, আর এই যে প্লাস 4 বসালাম, 4 বসালাম, আর xy এর মান দেওয়া আছে দেখুন 24, তাহলে 24। তাহলে দেখুন এখানে কি হইল, 2 × 2 = 4 পেলেন, প্লাস অ্যান্ড 24কে যদি আপনি 48 দ্বারা গুণ দেন, 4 দ্বারা গুণ দেন, 24কে যদি আপনি 4 দ্বারা গুণ দেন, তাহলে কত হবে, আপনি 96 পাবেন। ওকে, তাহলে কত হলো, 96 আর 4 যোগ করলে আপনি 100 পাবেন। কিন্তু এখানে যে বিষয়টা, এখানে আপনাকে যেহেতু x + y বলেছে, আপনি যেহেতু x + y² মান বের করেছেন, তাহলে আপনাকে ওই স্কোয়ারটাকে আউট করতে হবে। তাহলে স্কোয়ার কীভাবে আউট হবে, স্কোয়ার আউট হবে আপনাকে উভয় দিকে একটা বর্গমূল চিহ্ন দিতে হবে, রুট করতে হবে, তবেই আপনি আউট করতে পারবেন স্কোয়ার এবং রুট। এখন দেখুন স্কোয়ার আর রুট কেটে দেওয়া যায়, তাহলে x + y পাবেন, আর এখানে কি পাবেন, এখানে +-10 পাবেন কিন্তু। ওকে, তো এই ছিল এই অঙ্কটা। ওকে, খুব সহজ, খুব ছোট একটা অঙ্ক, আমাদের সূত্র বসাতে পারলেই অঙ্ক হয়ে যায়। তো ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।